আমদানি বাড়লেও এখনও চড়া রাজধানীর চালের বাজার। তবে কিছুটা কমতির দিকে ব্রয়লার মুরগির দাম। ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে স্থিতিশীল না থাকার একটি বাজার কিন্তু নিত্যপণ্যের বাজার। সেক্ষেত্রে শুক্রবারে যদি পরিস্থিতি অনুযায়ী বলি, মুরগির বাজারে আজকে যেটি জানতে পেরেছি যে গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু 10 টাকা সব মুরগির ক্ষেত্রে কিন্তু কমে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে স্বস্তির খবর এদিকে যেমন থাকলেও আমরা যদি একটু বলি যে চাল বাজারের দিকে যদি যেতে চাই, চাল বাজারের যে পরিস্থিতি গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু যে ঊর্ধ্বমুখী চালের বাজার সেটি কিন্তু এখন আজকে আমরা যেটি জানতে পেরেছি যে মোটামুটি থমকে দাঁড়িয়েছে কিছুটা। কিন্তু এই বাজারে সবচেয়ে বড় সংকট যেটি ব্যবসায়ীদের পক্ষ থেকে জানতে পেরেছি সেটি হচ্ছে যে নতুন যে মৌসুম শেষ হলো, সবশেষ আমনের মৌসুম, সেই মৌসুমের চাল কিন্তু পর্যাপ্ত বাজারে নেই, অর্থাৎ দেখা মিলছে না এমনটি কিন্তু বলছেন বিক্রেতারা। সেক্ষেত্রে এবং পাশাপাশি যদি বলি যে আমদানি করা যে চালের যে সুযোগ রয়েছে, আমদানি করছেন ব্যবসায়ীরা, সেটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই এমনটি কিন্তু বলছেন। সেক্ষেত্রে আমন মৌসুমের নতুন চাল এবং বাজারে আমদানি করা নতুন যে চাল নিয়ে আসা হচ্ছে বিভিন্ন দেশ থেকে, মিয়ানমার, ইন্ডিয়া থেকে, সেই চালে পর্যাপ্ত সরবরাহ কিন্তু না থাকার কারণে কিন্তু বাজারে যে 10 থেকে 12 টাকা কয়েক সপ্তাহ ধরে যে বেড়ে এখন 400 থেকে 600 টাকা প্রতি বস্তায় দাম বেড়েছে, সেটি কিন্তু বলা চলে সেই দামটা কিন্তু বাড়তো না এমনটি বলছেন বিক্রেতারা। পাশাপাশি যদি বলি সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ নতুন মৌসুমের চালের সরবরাহ না থাকার পেছনে ব্যবসায়ী যেটি বলছেন, পর্যাপ্ত পরিমাণ পুরনো চাল মিনিকে অর্থাৎ 28 যদি বলি, মিনিকেট বলি, সেই চালগুলো কিন্তু মিলারদের কাছে মজুত রয়েছে। সেই মজুত থাকার কারণে কিন্তু তারা বাজারে নতুন চাল যেটি তারা স্টক করছেন আমন মৌসুমের, সেই চাল কিন্তু বাজার কিন্তু ছাড়ছেন না। অর্থাৎ তাহলে বিষয় হচ্ছে তারা যেটি বলছে সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ পুরনো চাল থাকার কারণে নতুন চাল বাজারে নিয়ে আসছেন না, তবুও কিন্তু দাম কিন্তু তারা বাড়াচ্ছেন। এর পেছনে বরাবরের মতো যে সিন্ডিকেটের অভিযোগ, সেই সিন্ডিকেটের অভিযোগ থেকে কিন্তু বেরোতে পারছে না চালের বাজার। আর নতুন করে যে চাল যদি বাজারে নিয়ে আসা হয় তাহলে কিন্তু এই সিন্ডিকেটকেই মূলত কারণ হিসেবে দুষছেন বাজার অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে চালের বাজার। আমরা রয়েছে এখন মাছের বাজার, যদি বলি কাঁচা বাজারে মাছের পরিস্থিতি কিন্তু গত 2 সপ্তাহের তুলনায় আজকে মোটামুটি একটু স্থিতিশীল। অর্থাৎ গত 2 সপ্তাহ মোটামুটি বাজার কিন্তু টালমাটাল অবস্থায় ছিল এমনটি বলা যাবে না, কিন্তু আজকে মোটামুটি বিক্রি হচ্ছে হাক ডাকে, অর্থাৎ ক্রেতারাও রয়েছেন, সব মিলে বিক্রি হচ্ছে কেজিতে 50 থেকে অর্থাৎ 20 থেকে 50 টাকার মতো কেজিতে কম দামে বিক্রি হচ্ছে মাছের বাজারে। তো আমার কাছে এই ছিল কাঁচা বাজার থেকে পরিস্থিতি সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ।